আজকে বলছেন আসিফ নাহিদ, এই আসিফ নাহিদদেরকে রাজনৈতিক ফিলোসফির ক্লাস করিয়েছি আমি আরিফ। আমি এদেরকে পড়িয়েছি রাজনীতি কি জিনিস, আমার হাত দিয়ে এরা রাজনীতি শিখেছে। আমরা জুলাইয়ে আন্দোলন শুরু হয়েছে, জুনের 10 তারিখ তারেক রহমান আমার মতো কিছু তরুণদেরকে নিয়ে, যাদের মধ্যে দেশপ্রেম আছে এবং যাদের মধ্যে মানে চিন্তা ভাবনা আছে, এদেরকে নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে একটি অনলাইন মিটিং এর আয়োজন করেছিলেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাজনৈতিক দলগুলোর সহিংসতা পছন্দ করি না। আমরা তখনই আধ ঘাট বেঁধে নেমেছি যখন দেখলাম এবার আর পিছন দিকে ফেরবার কোনো সুযোগ নাই। আপনি বললেন যে আমাদের এই 17 বছর, আমি এবার স্যার বলছি 7 জানুয়ারি নির্বাচনের পরে এর আগের ঘটনা বলছি। 28 অক্টোবরের ঘটনা। 28 অক্টোবরে আমরা বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে প্রতিরোধ গড়ে তুলছিলাম স্যার। আমরা যখন দেখলাম তারা পুরো ক্র্যাকডাউন চালাবে, এদেশের মানুষকে একদম শেষ করে দেবে, তখন আমরা পিছপা হয়েছি। আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য। আমরা কি ওই স্বৈরাচার, আমরা কি ওখানে মারামারি করতে যাব? সেটা স্বীকার করছি, আমি তো স্যার একটু অনুরোধ করছি, আমার ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন স্যার, বিনয়ের সাথে অনুরোধ করছি স্যার। আমি আপনার কথাগুলো শুনেছি স্যার, আমাকে থামাবেন না স্যার। আমি লাইন বিচ্যুত হয়ে যাব স্যার। আমার কথাগুলো আপনি ধৈর্য ধরে শুনবেন স্যার। তারপর স্যার আপনি আসেন এবার। এই যে বললেন যে 17 বছর, 17 বছর স্যার আমরা অপেক্ষা করেছি, আমরা এই করেছি সেই করেছি স্যার, আমরা আন্দোলন চালিয়ে গেছি স্যার। আমরা জুলাইয়ে আন্দোলন শুরু হয়েছে, জুনের 10 তারিখ তারেক রহমান আমার মতো কিছু তরুণদেরকে নিয়ে, যাদের মধ্যে দেশপ্রেম আছে এবং যাদের মধ্যে চিন্তা ভাবনা আছে, এদেরকে নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে একটি অনলাইন মিটিং এর আয়োজন করেছিলেন। সেখানে 3 দফায় মিটিং হয়েছিল। সেই মিটিং এর সদস্য হিসেবে আমিও মনোনীত হয়েছিলাম। এবং আমাদের যে তারেক, যে বাঁশের লাঠি হাতে তুলে নেন, দেশের মালিকানা বুঝে নেন, তাকেও সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই মিটিং এ আমরা সেখানে এন্ট্রি পেয়েছিলাম। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে কোনো আন্দোলনকে আঁকড়ে ধরে এই স্বৈরাচারকে যদি পতন না ঘটানো যায়, তাহলে আগামীর বাংলাদেশ এই স্বৈরাচারের কাছে বিক্রি হয়ে যাবে। আমরা আরো 1 মাস আগে পরিকল্পনা করেছিলাম, আমাদের এটা মাস্টার প্ল্যান ছিল স্যার। আজকে মুখ খুলতে বাধ্য হয়েছি, তারেক রহমানকে বলতে হবে যে সে এই মাস্টার প্ল্যানের প্রধান, আমরা সেই মাস্টার প্ল্যানের সংযুক্ত হয়েছি। আজকে বলছেন আসিফ নাহিদ, এই আসিফ নাহিদদেরকে রাজনৈতিক ফিলোসফির ক্লাস করিয়েছি আমি আরিফ। আমি এদেরকে পড়িয়েছি রাজনীতি কি জিনিস, আমার হাত দিয়ে এরা রাজনীতি শিখেছে। হ্যাঁ, আক্তারকে বলতে পারেন আমাদের সাথে রাজনীতি করেছে, আসিফরা আমাদের অধীনস্থ রাজনীতি করেছে, আমরা এদেরকে রাজনীতি শিখেছি। আজকে আমাদের প্রতিফলন কি? আমাদের প্রতিফলন এরা, আমরা এদের হাত দিয়ে করিয়েছি। হ্যাঁ, এটাই আমাদের ইয়া। আমরা ফ্রন্টে আসলে রাজনৈতিক ভাবে শুধু না, ইন্টারন্যাশনালি ভাবে যে ক্যামেরার ফোকাস গুলো আসতো কিংবা যে চাপ গুলো আসতো, সেটা রাষ্ট্রের বহন করার ক্ষমতা ছিল না। সেই জন্য আমরা তাদেরকে সামনে রেখে পিছন থেকে আমরা এই আন্দোলন করে এই আন্দোলনকে সফল করেছি স্যার। আমাদের আজকে বলছেন যে আমরা কেন ক্রেডিট নেই, এই কারণে স্যার আমরা ক্রেডিট নেই। আমরা দেশকে ভালোবাসি স্যার, আমরা দেশের অপরাধ হয়েছে, এখন বুঝতেছি দরকার ছিল। আমাদের এখানে ভুল কিংবা আমাদের ভুল ডিসিশনের কোনো অবস্থান নেই স্যার। আমরা দেশপ্রেমিক, আমরা রাজনৈতিক দলগুলোর সহিংসতা পছন্দ করি না। আমরা তখনই আধ ঘাট বেঁধে নেমেছি যখন দেখলাম এবার আর পিছন দিকে ফেরবার কোনো সুযোগ নাই, তখন আমরা আধ ঘাট বেঁধে নেমেছি। আমাদের কি ভাইরা শহীদ হয় নাই? আমার রাজনৈতিক দলের আমি যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেখান থেকে আমার 7 জন নিহত হয়েছে, তার মধ্যে 3 জন ছাত্র, 4 জন হলো শ্রমিক দল এবং অন্যান্য দলের। হ্যাঁ, একই সাথে আমার দলে চোখ হারিয়েছে একজন কেন্দ্রীয় নেতা, পাশাপাশি বেশ কয়েকজন নেতা আমার প্রায় 17-18 জনের মতো পঙ্গুত্ব বরণ করেছে স্যার। এই হলো আমার দলের অবস্থা। আর বড় বড় রাজনৈতিক দলের কথা স্যার বাদই দিলাম, তাদের তো অগণিত অঘোষিত স্যার। স্যার আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে স্যার। আমরা স্যার বলছিলাম না স্যার, আমাদের আত্মত্যাগ আছে স্যার, আমাদের জন্য আমরা ওগুলা ক্রেডিট নিতে চাই না স্যার। আল্লাহর রাস্তা হবে। আরিফ বিল্লাহ আপনি শেষ করেন, তারপর স্যারের কথা শুনে আমি প্রোগ্রাম আমি যুবকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তাদেরকে আমি সম্মান করি, যার জন্য আমি একটু আগে কি বললাম যে এই রাজনীতি আপনাদের বয়সের যারা আছে তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এবং তখন আপনারা যদি সহিংস রাজনীতি করতেন, তাইলে শেখ হাসিনা এটাকে অন্যরকম কালার দিত এবং অন্যভাবে ডিস্ট্রয় করতো। উই আন্ডারস্ট্যান্ড থিংস ফাইন, আপনারাই করেছেন,
এবং সত্যিকার অর্থে শুধু আপনারা আমরা মিলে করেছি, ছাত্র জি। জনতা মিলে হয়েছে। বিষয়টা Exactly. আমরা করেছি, ছাত্ররা Right. করেছে, বিষয়টা এমন না, আমরা করেছি। না, বাংলাদেশের 16 কোটি মানুষ করেছে, বিষয়টা Right, ওই right. লাইনে যাওয়া উচিত। কিন্তু আপনারা জি। সময় দিচ্ছেন না কেন? কেন অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? সময় 6 মাস দিছি, আর কতদিন আপনি সময় চাচ্ছেন? আপনি ফিক্স করে বলেন কত মাস লাগবে, কত বছর লাগবে, আপনার সাথেই বিতর্ক করে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এতদিন তারপর- সময় লাগবে, আপনি সময়টা বলেন।